এবার অ্যানিভার্সারিতে হাজবেন্ডের কাছ থেকে কি গিফট পেলাম আর সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম সবটাই থাকছে আজকের ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাসরিন ব্লগার। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে বেশ ভালো আছি। নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। প্রতিদিনের মতোই আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করেছি। তো এই তো সকালই এগুলো রাতে বাজারগুলো নিয়ে এসেছিলো, তো রাতের বেলায় আর গুছানো হয়নি। তো এই তো এখন গুছিয়ে নিচ্ছি। এখন সকাল বলতে আমাদের নাস্তা করা হয়ে গিয়েছে। তো এই তো এখন বাজারগুলোকে বের করে নিলাম। তো সকালে বাজার গুছিয়ে চলে আসলাম দুপুরের রান্নায়। আর আজকে সকালের নাস্তায় রুটি বানিয়েছিলাম, সাথে আলুর ভাজা। তো এগুলো দিয়ে আমরা সকালে নাস্তাটা সেরে নিয়েছি। আর এই তো এখন দুপুরের রান্নায় চলে আসলাম। আর আজকে দুপুরের রান্নায় এই যে ছোট মাছ হবে, তারপরে গরুর মাংস, পালং শাক, তারপরে এই তো ভাত রান্না হবে। তো এগুলোই থাকছে আজকে দুপুরের রান্নায়। তো এই তো এখানে আমি মাছগুলোকে ভেজে নিব। তার জন্য এখানে লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভিডিওটা দেখতে দেখতে আমার আপুদের কাছে সেই লাইক চাওয়ার কথাটা মনে করিয়ে দিই। এখনও যদি আমার ভিডিওটির সাথে থেকে থাকেন আমার প্রিয় আপুরা, এখনও একটা লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর আজকে যদি আমার ভিডিওটি কোনো নতুন আপুরা দেখে থাকেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও যদি ভালো লাগে আর এই ধরনের লাইফস্টাইল ভিডিওগুলো আরও দেখতে চান, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথেই থাকবেন। আর সাবস্ক্রাইব করে পাশের অল অপশনটিকে অন করে রাখবেন, যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর আপনি চাইলে আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। এরই মধ্যে যে সকল আপুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন, সেই সকল আপুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক ভালোবাসা। তো এই তো আমি মাংসগুলোকে হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি রান্নায়। আর এই তো এখন মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মাংসগুলো কষিয়ে নিচ্ছি আর আমার এক খুবই প্রিয় একটা আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। আপু কিন্তু আমার প্রতিটা ভিডিওতে অনেক সুন্দর করে কমেন্ট করে, আমাকে কিন্তু খুবই ভালো লাগে আপুর কমেন্টগুলো। ঝর্ণাস ফ্যাশনেবল হাউস থেকে ঝর্ণা আপু আমার প্রতিটা ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, আমাকে খুবই ভালো লাগে আপুর কমেন্টগুলো। তো আমি আজকে প্রথমে বলেছি সকাল থেকে কি করব সবটাই আজকের ভিডিওতে শেয়ার করব। তো সকালে বাজার গুছিয়ে তারপরে দুপুরে রান্না সেরে নিয়েছি। দুপুরে রান্না সেরে এই তো এখন বিকাল টাইমে। আর বিকাল টাইমে এই তো আমার খুবই শখের একটা জিনিস আনবক্সিং করে নিচ্ছি। এটা আমি আমার হাজবেন্ডের কাছ থেকে আমার অ্যানিভার্সারিতে পেয়েছিলাম। আমাদের 7 বছরের অ্যানিভার্সারি পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের 7 বছরের বিবাহ বার্ষিকী পূর্ণ হয়েছে এই জানুয়ারির 6 তারিখ। তো আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সারাটা জীবন এইভাবে সুখে শান্তিতে কাটিয়ে দিতে পারি। তো এই তো আমার হাজবেন্ড আমাকে না জানিয়েই এই যে এই গিফটটা কিনেছে। তো এটা আমার খুবই ভালো লাগছিল। এটা আমার শখের জিনিস বলতে পারেন, আর সংসারের প্রয়োজনীয় একটা জিনিস বলতে পারেন, খুবই প্রয়োজনীয়। তো দুটোই। আর এটা যখন আমি আমার বাবার বাড়িতে ছিলাম তখন উনি আমার জন্য অর্ডার করেছিল। তো উনি অর্ডার করে তারপরে বাড়িতেই রেখেছিল। উনি কিন্তু এখনো ভালোভাবে আনবক্সিং করে নাই, শুধু উপর দেখে তারপরে রেখে দিয়েছিল। ও এটাই বলছিল যে তুমি যখন আসবা তখন তুমি নিজের হাতে এটাকে আনবক্সিং করবা। তো আমরা কালকে আসছি বাবার বাড়ি থেকে, সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। আমরা কালকেই আসলাম। তো এসেই এই তো কালকে আর এটাকে আনবক্সিং করা হয়নি। তো এই তো আজকেই আনবক্সিং করে নিচ্ছি। তো এই তো আমি ওকেই বললাম যে তুমি আনবক্সিং করো, আমি ক্যামেরা ধরে আছি। তো ওকেই আনবক্সিং করতে বললাম। তো এই তো আনবক্সিং করলো আর আমি তো দেখে এটাকে অনেক খুশি। আসলে কিছুদিন আগে কি হয়েছিল, এটা কিন্তু আমি অনলাইনে দেখছিলাম। তো আমি ওনাকে বলছিলাম যে এটা কিন্তু আমার নিব আমি, কিন্তু তখন সে কিছু বলে নাই। ও শুধু এটাই বলছিল যে নিয়ে কি করবা, এটা তো এখন কোনো দরকার নেই নেওয়ার। তো
আমাকে তখন কিছু না বলে তারপরে হচ্ছে আমরা যখন গিয়েছি ওখানে আমার বাবার বাড়ি, তখন কিন্তু উনি অর্ডার দিয়ে তারপরে হচ্ছে রেখেছিল। আর আমাকে শুধু এটাই বলছিল যে তোমার জন্য একটা গিফট রয়েছে। তো কী গিফট রয়েছে সেটা তো আমাকে বলে নাই। আর এই তো এখন আমি দেখছি, আমি তো দেখে অনেক খুশি। তো যাই হোক, আমার অ্যানিভার্সারির গিফটটা কেমন হয়েছে আমার আপুরা কমেন্টে জানাতে পারেন। আমার যারা রেগুলার ভিডিও দেখেন আমার আপুরা, তারা জানেন আমার কিন্তু আগের বছরে যে গিফটটা পেয়েছিলাম সেটাও কিন্তু আমার সংসারের প্রয়োজনীয় জিনিস ছিল। সেটা হচ্ছে একটা মিক্সার, ওটাও কিন্তু আমার সংসারে অনেক প্রয়োজনীয় একটা জিনিস ছিল। তো যারা আমার নতুন আপুরা এখনও দেখেননি, চাইলেই কিন্তু আমার আগের বছরের ভিডিওটা দেখে আসতে পারেন, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো এই তো এটা হচ্ছে একবারে রাতের বেলা, আর রাতের বেলা হচ্ছে আমার হাজব্যান্ড একটু বাইরের দিকে গিয়েছিল, আর সেখান থেকে এই যে আমার পছন্দের জিলেবি নিয়ে আসলো। তো এখন হচ্ছে বের করে নিলাম, এখন সবাই মিলে হচ্ছে খাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।